5 বছর বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনি? এবার সেই সময় এসে গেছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনার একটি ভোট বাংলাদেশের চেহারাই পরিবর্তন করে দিতে পারে। আপনার পবিত্র একটি আমানত আগামী দিনের ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সুতরাং একটু ভেবেচিন্তে এবার আপনার ভোটটা প্রয়োগ করতে হবে। সমাজে যদি ন্যায় শাসন প্রতিষ্ঠিত করতে হয়, সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়, সমাজের গরিব দুঃখী মানুষের হক যদি প্রতিষ্ঠিত করতে হয়, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য বরাদ্দের সবটুকুই যদি জনগণের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু মতো করে ঘুরে ঘুরে যদি আদায় করতে হয়, তাহলে আপনার কোরআনের সমাজ দরকার। আপনার এই ভোটের সঠিক জায়গায় আপনার ভোটের প্রয়োগ দরকার। তা না হলে আবার সেই 16 বছরের মতো করে আবার আমাদেরকে ওই একই শাসনের মধ্যেই আমাদের পড়তে হবে। তাহলে আমার এই 1400 ভাইয়ের জীবন, 1400 ভাই এবং বোনের জীবন দেওয়ার কি অর্থ হলো? হাজার হাজার ভাই এবং বোনদের বন্ধুত্বকরণের কি মূল্য হলো যদি আবার সেই আমাদের 16 বছরের দিকে ফিরে যেতে হয়? কিন্তু আমরা তো সেই 16 বছরের দিকে ফিরে যেতে চাই না। আমরা তো পরিবর্তন চাই। আমরা তো অনেক লড়াই সংগ্রাম করে সংস্কারের জন্য জুলাই সনদ আমরা প্রণয়ন করেছি। একটা দল এই বাংলাদেশের জুলাই সনদ চায়নি, তারা রাষ্ট্রের সংস্কার চায়নি, তারা নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখছিল। কিন্তু এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর চাপের মধ্যে পড়ে একটা পর্যায়ে তারা সংস্কার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে। একটা পর্যায়ে বাধ্য হয়ে তারা জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, এবং এই জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এর জন্য যত বিরোধিতা করা দরকার সব বিরোধিতাই তারা করেছে। এবং তারা মনে মনে খুব চাচ্ছে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেন একই সাথে তো দুইটা ভোট হবে, গণভোট হবে এবং হলো জাতীয় নির্বাচন হবে। এই গণভোটে যেন হা না পাস করে, এখানে যেন না পাস করে, এর জন্য তারা প্রতীক্ষায় আছে। তারা হাকে ভোট দেবে না, তারা নাকে ভোট দেবে। কারণ এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, হা যদি জয়যুক্ত হয়, তাহলে সংস্কার কার্যক্রমটা এখানে কার্যকর হয়ে যাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর জুলাই সনদ বাস্তবায়নের অর্থই হলো বিগত 54 বছরের পচা রাজনীতির মূলোৎপাটন হয়ে যাবে। সমাজের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা তৈরি হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ক্ষমতার ভারসাম্য হবে। একদল ক্ষমতায় আসবে আর আরেক দলকে শুধুমাত্র জুলুমের মধ্যেই রাখবে, মজলুমের কাতারে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকাবে, তার বাড়িঘর দখল করবে, তার সম্পদ দখল করবে, তাকে হত্যা করবে, তাকে পঙ্গু করে ফেলবে। এই কালচার আগামীতে আর থাকবে না যদি হা জয়যুক্ত হয়, হা জয়যুক্ত হয়। এই জন্য আগামী নির্বাচনটা কিন্তু একই সাথে দুই ধরনের নির্বাচন। একটা হলো গণভোট, আরেকটা হলো জাতীয় সংসদ নির্বাচন। দুইটাই গুরুত্বপূর্ণ। আপনার গণভোটের পক্ষে হা মানেই হলো আগামী দিনের সুন্দর সমাজ ব্যবস্থা। আবার যদি সেই সোনালী যুগে ফিরে যেতে হয়, তাহলে কোরআনের সমাজ, কোরআনের পৃথিবী কায়েম করতে হবে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। আমাদের আদালত চলবে কোরআন দ্বারা, আমাদের সংসদ চলবে কোরআনের আইন পাশ হবে, আমাদের রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আমাদের ইউনিয়ন পরিষদ চলবে কোরআন দিয়ে, আমাদের উপজেলা পরিষদ চলবে কোরআন দিয়ে। যখন কোরআন দিয়ে সবকিছু পরিচালিত হবে, তখনই কেবলমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সুষম বন্টন প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হবে, আর দুর্নীতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র হবে। আজকে সমাজের রন্ধে রন্ধে, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতি ছেয়ে গেছে কলমের খোঁচায়। আমরা তো বলি ভাই দেখুন, গ্রামের ওই কৃষক মানুষরা, আমরা এই আপনারা অনেকে এখানে কৃষক ভাইরা আছে, কৃষিকাজের সাথে করছি, যিনি সকাল থেকে নিয়ে শুরু করে সারা দিন ওই মাঠে ঘাটে পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে যিনি পরিশ্রম করেন, তিনি কিন্তু দুর্নীতি করেন না। তিনি কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে ওই রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ যারা করছে, যারা কর্তৃত্ব করছে, তারা এক কলমের খোঁচায় একসাথ করে কোটি কোটি টাকা লুটপাট করে ফেলছে। রাস্তার জন্য বরাদ্দ হয় 1 কোটি টাকা, খরচ হয় কয় টাকা ভাই? 50 লক্ষ টাকা খরচ হয়, আর বাকি 50 লক্ষ টাকা পকেটে ঢুকায়। ভাউচার কিন্তু ঠিকই ওই 1 কোটি টাকারই হয়, হয় না? বিল্ডিং এর জন্য বরাদ্দ হয়ে হলো, বিল্ডিং সংস্কারের জন্য বরাদ্দ হয়ে হলো, ধরেন যে 5 লক্ষ টাকা আসছে বিল্ডিং সংস্কারের জন্য, খরচ হয় 2 লক্ষ টাকা, বাকি 3 লক্ষ টাকা পকেটে ঢুকে 5 লক্ষ টাকার ভাউচার হয়।
কৃষকদের জন্য সার আসে, সার পায় কৃষকরা? পাচ্ছেন আপনারা? আবার কিছুদিন আগে দেখলাম আপনাদের এখানে এক প্রভাবশালী রাজনৈতিক দলের এক নেতার গোডাউনে আবার সরকারি সার পাওয়া গেল। এইভাবেই চলছে সর্বত্র দুর্নীতি আর দুর্নীতি। মানুষকে ঠকানো হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে। কৃষকরা সার পায় না, কৃষকরা সারের জন্য হাহাকার করছে, কৃষি কাজ করতে পারে না, চড়া দাম দিয়ে আরেক জায়গা থেকে সার কিনে কৃষি কাজ করছে, আর রাষ্ট্র তার জন্য সার দিচ্ছে, সেই সার লুটপাট করে আরেক শ্রেণীর মানুষ কিনে ফেলছে। এই বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলন, এই শাসক শ্রেণীর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন, এই দুর্নীতিবাদদের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন। যতদিন পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে না, যতদিন পর্যন্ত এই শাসক শ্রেণীর হাত থেকে, তাদের শোষণ থেকে আমরা মুক্ত হব না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে ইনশাআল্লাহ। সামনে সুযোগ এসে গেছে, 12ই ফেব্রুয়ারি। এটা শুধুমাত্র একটা ভোট না। আপনি তো ভাবছেন একটা ব্যালট পেপারে শুধু সিল মারার নাম হলো ভোট। এই ব্যালট পেপারের মধ্যে সিল মারার নাম শুধুমাত্র ভোট না। এই ভোট হলো আপনার পবিত্র আমানত। এই পবিত্র আমানতের উপর নির্ভর করছে আগামী দিনের দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। আপনি যদি সঠিকভাবে আপনার এই আমানত যদি প্রয়োগ করতে পারেন, তবেই কেবলমাত্র সমাজ, রাষ্ট্র থেকে দুর্নীতি উঠে যেতে পারে। আর যদি এই আমানত প্রয়োগ করতে যদি আপনি ভুল করেন, সমাজে, রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আরো ছেয়ে যাবে। এখন যে কয়জন কৃষক সার পাচ্ছেন, কয়েকদিন পরে দেখবেন এই কয়জন কৃষক আর সার পাবেন না। এখন যে কয়জন বিধবা বোন বিধবা ভাতার কার্ড পাচ্ছেন, কয়দিন পরে দেখবেন এই কার্ডও আর কেউ পাবে না, তাদের মতো করে তারা বন্টন করবে। যে কয়েকজন ভাই এবং বোন, বয়স্ক ভাই এবং বোন বয়স্ক ভাতার কার্ড পাচ্ছেন, কয়েকদিন পরে দেখবেন এই কার্ডও তাদের কপালে আর জুটবে না। এই কার্ডের জন্য তাকে চড়া মূল্য দিয়ে ওই কার্ড তাকে কিনতে হবে। রাষ্ট্র ফ্রি দেবে, কিন্তু আমাদেরকে ওই কার্ড কিনে নিতে হবে। এখনো নাকি কিছু কিছু ক্ষেত্রে তাই হচ্ছে। ভাই আমার, এই জন্যই তো বলছি, এবার বুঝে শুনে ভোটটা দিতে হবে। গভীর অন্ধকারে একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে চলবে, সবাই জানবে তার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু তার ওই সম্পদ, তার ওই টাকা লুণ্ঠনের কোনো সম্ভাবনা থাকবে না। গভীর অন্ধকারে একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, সুন্দরী রমণী, গভীর অন্ধকারে একাকী পথ চলবে, কিন্তু তার সম্ভ্রম হারির কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ ব্যতীত ওই নারীটি কাউকে ভয় করবে না। দুনিয়ার সমস্ত মানুষগুলো শুধুমাত্র আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওই নারীর মুখ থেকে নিজেকে বিরত রাখবে। এই ধরনের একটি সুন্দর, মানবিক, শান্তিময় এবং নিরাপদ সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে এত সুন্দর সমাজ তিনি করতে পেরেছিলেন? আল্লাহ রাসূলের আগমনের ওই মুহূর্তটাতে আপনারা জানেন, ওই সমাজকে, আরবের সমাজকে বলা হতো আইমে জাহেলিয়াতের যুগ, কঠিন অন্ধকারাচ্ছন্ন যুগ। হানাহানি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, নারীদেরকে তারা ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, যুদ্ধ, বিগ্রহ, অশান্তি তাদের মধ্যে লেগেই থাকতো। এরকম একটি অশান্তির সমাজে যখন আল্লাহ রাসূলের আবির্ভাব হলো, তিনি ধীরে ধীরে যখন ওই সমাজে বড় হতে লাগলেন, যখন তার বুঝজ্ঞান হলো, বুঝজ্ঞান হওয়ার পরে এই অশান্তির এই সমাজ দেখে খুবই বিষণ্ণ হয়ে গেলেন, খুবই মনক্ষুণ্ণ হলেন, খুব কষ্ট পেতে লাগলেন। এবং কিভাবে এই হতাশাগ্রস্ত মানুষদেরকে মুক্তি দেওয়া যায়, কিভাবে এই অন্ধকারের যুগকে আলোকিত করা যায়, এই প্রচেষ্টার মধ্যে তিনি লিপ্ত হলেন। একটা পর্যায়ে তখনকার সময়ে যুবকদের নিয়ে একটি সংগঠন তিনি করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, তাই না ভাই? অনেকে আপনারা জানেন, আল্লাহ রাসূল যুবক বয়সে যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, শান্তির সংঘ। এই যুবকদের এই সংগঠন দিয়ে তিনি ওই সমাজের মধ্যে, ওই আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেন। কিন্তু এই প্রচেষ্টা কি সফল হয়েছিল? হয় নাই। কেন হয় নাই? ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো গাইডলাইন ছিল না, কোনো নির্দেশনা ছিল না, কোনো পথ নির্দেশনা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকদের নিয়ে নিজের মতো করে, নিজের চিন্তায় একটা সংগঠন করলেন। ওই সংগঠন দিয়ে তিনি চেষ্টা করেছিলেন
আরবের অশান্তির যুগকে শান্তিতে ফিরে নিয়ে আসার জন্য, কিন্তু সম্ভব হয়নি। একটা পর্যায়ে তিনি মনক্ষুণ্ণ হয়ে হতাশগ্রস্ত হয়ে তিনি হিরা গুহায় আশ্রয় নিলেন। সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, দোয়া করতে শুরু করলেন, গভীর ধ্যানের মধ্যে মগ্ন হলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন, তারপরে কোরআন নাজিল করলেন। এই কোরআন দিয়ে যখন আল্লাহ রাসূল যখন ওই অন্ধকারচ্ছন্ন যুগকে যখন আলোকিত করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, তখনই কেবলমাত্র ওই আন্দোলন সফল হয়েছিল। ঠিক না ভাই? শুধুমাত্র কোরআন দিয়েই সমাজ পরিচালিত হলে, রাষ্ট্র পরিচালিত হলে, পৃথিবী পরিচালিত হলে সেই সমাজ, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে। আদারওয়াইজ অন্য কোন মানুষের নিজের মন গড়া মন্ত্র তন্ত্র দিয়ে কখনো সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে শান্তি আসতে পারে না। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরবর্তী সময় 4 খলিফা, এরপরে খোলাফায়ে রাশিদার যুগ, তাবিঈনদের যুগ। কেউ বলেছেন 1000 বছর পর্যন্ত, কেউ বলেছেন 1200 বছর পর্যন্ত একটানা পুরো পৃথিবীতে মুসলমানরা শাসন করছিল, মুসলমানরা নেতৃত্ব দিচ্ছিল। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে তারা এই পৃথিবীকে পরিচালনা করার চেষ্টা করেছিলেন। বিদায় ওই যুগকে বলা হতো স্বর্ণ যুগ, ইসলামের স্বর্ণ যুগ বলা হতো সেই যুগকে। কিন্তু দুঃখজনক, আজকে সেই যুগ আমাদের মাঝে নেই, সেই কোরআনের সমাজ আমাদের মাঝে নেই, সেই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা নেই, সেই কোরআনের পৃথিবী আজকে নেই। মুসলমানদের নেতৃত্ব হারিয়ে গেছে। মুসলমানদের পরিবর্তে আজকে পুরো পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। ঠিক বলেছি না? ঠিক বলেছি? ইহুদিরা নেতৃত্ব দিচ্ছে, খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে পুরো পৃথিবীকে। অথচ মুসলমানদের নেতৃত্বে ছিল এক সময় একটানা 1000 বছর। কেন মুসলমানদের এই নেতৃত্ব হাতছাড়া হয়ে গেল? যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনকে বেছে নিয়েছিল, কোরআনকে পাওয়ার হাউস হিসেবে বেছে নিয়েছিল, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ওই কোরআনের আলোকে জিহাদের পথকে তারা বেছে নিয়েছিল, লড়াই সংগ্রামের পথকে বেছে নিয়েছিল, আরামায়েশের পরিবর্তে তারা সংগ্রামের পথকে বেছে নিয়েছিল, শাহাদাতের পথকে তারা অধিক শ্রেয় মনে করেছিল, যুদ্ধ, লড়াই, সংগ্রামকেই তাদের জীবনের টার্গেটে পরিণত করেছিল, ততদিন পর্যন্ত পুরো পৃথিবীর নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে। কিন্তু যে ওই মুসলমানরা যখন সংগ্রামের পথ ছেড়ে দিয়ে, জিহাদের পথ ছেড়ে দিয়ে, লড়াই সংগ্রামের পথ ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়ে আরামায়েশের মধ্যে যখন চলে আসলো, দোয়া দুরুদের পথ বেছে নিল, মসজিদে শুধু দোয়া দুরুদ করে সব পরিবর্তন চাইলো, তখন ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই জাতিকে দিয়ে আর পৃথিবী পরিচালনা করা সম্ভব নয়, সুতরাং এই জাতিকে এখন পরীক্ষায় ফেলতে হবে। এখন আমরা পরীক্ষা দিচ্ছি। আর এই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই গুরুত্বপূর্ণ আমানতদার ব্যক্তির হাতে প্রয়োগ করার অর্থই হলো আগামী দিনের আপনার আমার জীবন, মাল এবং রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ থাকবে, আমানত থাকবে, যার অধিকার তার হাতেই ফিরিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা এটুকু বলতে পারি শুধুমাত্র আপনাদেরকে, আমাদের ইতিহাসের সাথে দুর্নীতি নেই। আমাদের 2 জন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ শিল্পমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এই মোট 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে আমাদের 2 জন মন্ত্রী, 2 জন দায়িত্বশীল। আজও পর্যন্ত এই 3টা মন্ত্রণালয়ে একটি বিন্দু পরিমাণ দুর্নীতি কেউ খুঁজে পায়নি। 2007 সাল আপনাদের মনে থাকার কথা, দুর্নীতি বিরোধী অভিযান চলেছিল। সেনাবাহিনী দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে আমাদের এই 2 জন মন্ত্রী এবং 18 জন এমপি ব্যতীত আর কেউ কিন্তু সেই সময় রক্ষা পায়নি। সবাইকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে জেল খাটতে হয়েছে, কিন্তু আমাদের এই 2 জন মন্ত্রীকে তারা সার্চ লাইট দিয়ে খুঁজেও এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে 1 পয়সা দুর্নীতি তারা খুঁজে পায়নি। এটাই হলো জামাত ইসলাম। জামাত ইসলাম কখনো দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতি করতে কাউকে দেবেও না ইনশাআল্লাহ। এজন্য আগামী দিনে আমরাও স্লোগান দেই, আগামী দিনে আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা কখনো নিজেরা চাঁদাবাজি করি না, কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা ইনশাআল্লাহ। আমরা কখনো কৃষকদের সার আমরা মেরে খাবো না, কাউকে কৃষকদের সার মেরে খেতে দেব না ইনশাআল্লাহ। আমরা নিজেরা
ভিজিএফ কার্ডের চাল মেরে খাইনি, আমরা আগামী দিনে কাউকে এই চাল মেরে খেতে দেব না ইনশাআল্লাহ। গরিবদের হক গরিবদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমরা ওই রাস্তার টাকা কখনো আমাদের 1 পয়সা কখনো ইতিপূর্ব আমাদের এমপি মন্ত্রীদের পকেটে ঢুকে নেই, সামনের দিনও ঢুকবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে যেতে চাই, জামাত ইসলামীর যারা এমপি হিসেবে নির্বাচিত হবে আগামী দিনে, তারা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না। যারা আগামী দিনে এমপি হিসেবে নির্বাচিত হবেন জামাত ইসলামের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সেই ফ্রি প্লট জামাত ইসলামের কোন এমপিরা গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমি এটা নিশ্চিত করে বলে দিতে পারি, আমাদের আমিরে জামাত এটি নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনা বাস্তবায়ন হবে। যদি আমাদের এমপিরা এর মধ্য দিয়েই জামাত ইসলামী কোন ধরনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম করতে চায় এটি তারা স্পষ্ট করেছে। সুতরাং আগামী দিনে যদি জামাত ইসলামীকে আমরা বিজয় করতে পারি, তাহলে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশই দেখবো ইনশাআল্লাহ। আজকে সুখবর আছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আপনারা শুনেছিলেন যে বাংলাদেশের বৃহৎ 8টা ইসলামী দল মিলে একজোট হয়েছিল, তাই না? জামাত ইসলামী নেতৃত্বে। আলহামদুলিল্লাহ আজকে এই দলের কলেবর, এই দলের পরিধি আরো বেড়ে গেছে। এই 8টা দলের সাথে আরো 2টা দল যুক্ত হয়েছে, সেই 2টা দলের নাম হলো তরুণদের দল, হলো এনসিপি। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের তরুণদের যে দলটি এনসিপি, সেই এনসিপি জামাতের সাথে জোট বেঁধেছে। আর কর্নেল অলি, যিনি বীর বিক্রম, বীর উত্তম, স্বাধীনতা যুদ্ধের সময় লড়াই সংগ্রাম করেছিল, তার দল এলডিপি যোগ দিয়েছে জামাত ইসলামের এই জোটের সাথে। আরো অনেকেই এবার বুঝে গেছে সবাই যে আসলে জামাত ইসলামী যে আগামী দিনে ক্ষমতায় আসছে, এটা সর্বত্র শুধু আপনারা আমরা বুঝতেছি না, সবাই বুঝতেছে। যখন দেখবেন একের পর এক বিদেশি কূট, আমাকে একজন ভাই বলে, ব্যাপারটা কি ভাই, বিদেশি কূটনীতিকরা খালি প্রতিদিন আপনাদের অফিসে আসে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? এর আগে তো কখনো এরকম দেখি নাই। আমি বললাম যে ভাই, এটা তো বোকাও বুঝে যে কেন আসতেছে। বিদেশিরা কখনো স্বার্থ ছাড়া আসে না। তাদের কি স্বার্থ তাহলে? তারা যখন বুঝে গেছে এবার ক্ষমতায় মানে জামাত ইসলামী আসার সম্ভাবনা বেশি, সুতরাং জামাত ইসলামীর সাথে এইখান থেকেই তারা যোগাযোগ মেনটেন করতেছে, বুঝার চেষ্টা করতেছে জামাত ইসলামী কি করতে পারে আগামী দিনে, তাদের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না। এজন্য প্রত্যেকে এখন ধর্ণা দিচ্ছে জামাত ইসলামীর সাথে। এর দ্বারা প্রমাণিত হয় আগামী দিনে জামাত ইসলাম ক্ষমতায় আসছে। আরেকটা হলো বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন প্রমাণ করে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে। 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কয়েকদিন পরেই হবে ইনশাআল্লাহ। এই 1-2 দিনের মধ্যে দেখবেন, সম্ভবত 29 কি 30 তারিখে নির্বাচন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 4টা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে। কে বিজয় হয়েছে বলেন তো? কে বিজয় হয়েছে? এটা জোরে বলেন, কে বিজয় হয়েছে? ছাত্র শিবির। শুধু বিজয় হয়েছে নাকি এই বিজয়ের নাম দিয়েছিল মিডিয়া, হলো ভূমিদল বিজয়। ছাত্র দলের চাইতে 3 গুণ 4 গুণ ভোট বেশি পেয়ে বিজয় অর্জন করেছে শিবিরের প্যানেল এবং একচ্ছত্র আধিপত্য। তাইনি ভাই? কেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা শিবিরকে বেছে নিল? বেছে নিল এই জন্যই, একজন ছাত্রী বোনকে জিজ্ঞেস করেছিল ওইসব মিডিয়া, তো আমার বোন এবার তুমি কাকে ভোট দেবা? বলো যে ভোট দিব হলো ছাত্র শিবিরের প্যানেলকে। তাকে জিজ্ঞেস করা হলো কেন ভোট দেবেন ছাত্র শিবিরের প্যানেলকে? আপনি তো আধুনিক পোশাকে সজ্জিত, নিশ্চয়ই আপনি আধুনিক চিন্তাও করেন, আপনার ফ্যামিলিটিও মনে হয় আধুনিক, তো আপনি শিবিরের মতো কনজারভেটিভ এই মৌলবী মুন্সির দলকে আপনি ভোট দেবেন কেন? ওই ছাত্রটি এক বাক্যে জবাব দিয়েছে, আগামী দিনের এই ক্যাম্পাসে ছাত্রীবন্ধের নিরাপত্তা শুধুমাত্র শিবিরের পক্ষেই সম্ভব। শিবিরের হাতে আমাদের জানমালের নিরাপত্তা, আমাদের ইজ্জতাবরুর নিরাপত্তা। আগামী দিনের সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়ার জন্য ছাত্র শিবিরের দরকারি ক্যাম্পাসে, তাই আমরা ছাত্র শিবিরকে এবার বেছে নিয়েছি, তাদেরকে ভোট দিব, তাদেরকে বিজয়ী করব এবং ছাত্র শিবির বিজয় হয়েছে। ক্যাম্পাসে তো আরো ছাত্রদল ছিল, ছাত্রদলকে ভোট দেয়নি কেন? কারণ তারা দেখেছে এই ছাত্রদলের কাছে ছাত্রীরা নিরাপদ না। ছাত্রদলের কাছে আমরা যে সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত যে ক্যাম্পাস চাচ্ছিলাম, এটা ছাত্রদলের পক্ষে সম্ভব না। তাই তারা ছাত্রদলকে প্রত্যাখ্যান করে ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এই বিজয় শুধুমাত্র ওই ক্যাম্পাসগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তরুণ যুবক যুবতীরা, তরুণ ছাত্র ছাত্রীরা ওই ক্যাম্পাসে ছাত্র শিবিরকে
বিজয়ী করার মধ্য দিয়ে প্রমাণ করেছে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বে যে দেশপ্রেমিক দলগুলো একত্রিত হয়েছে, তাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটি প্রান্তরে এখন আওয়াজ উঠেছে, আমরা পরিবর্তন চাই। আমরা সবাইকে দেখেছি, এবার যে দলটাকে আমরা দেখতে পারিনি সেই দলটাকে এবার বিজয় করে আমরা বিজয়ের মালা তাদেরকে পরাতে চাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, আর কয়টা দিন সময় আছে শুধুমাত্র। এই সময়ের ভিতরে মানুষের কানে কানে ঢুকিয়ে দেবেন, কানে কানে ঢুকিয়ে দেবেন। যদি সুশাসন চান, ন্যায় বিচার যদি চান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি চান, অধিকার যদি ফিরিয়ে পেতে চান, শোষণ থেকে যদি মুক্ত পেতে চান, মজলুম থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তাহলে জামাত ইসলামীর দরকার রয়েছে। এবার যদি পরিবর্তন চান, সংস্কার চান, জামাত ইসলামীর প্রয়োজন আছে। আসুন এবার জামাত ইসলামী আসতেছে, সবাই মিলে একটিবারের জন্য জামাত ইসলামীকে দেখব। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসার পরে 5 বছর যদি ঠিক মতো তারা দেশ পরিচালনা করতে যদি ব্যর্থ হয়, আমার অধিকার আমাকে দিতে যদি ব্যর্থ হয়, তাহলে আর কখনোই জামাত ইসলামীকে ভোট দেব না, আমরাও আপনাদের কাছে আসবো না। আর জামাত ইসলামী 5 বছরের মধ্যে যদি অন্যান্যদের চাইতে যদি ভালো চালাতে পারে, মানুষের অধিকার যদি নিশ্চিত করে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে পারে, তাহলে জামাত ইসলামীকে আপনারা বারবার ভোট দিবেন ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবার ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা, এখানে হিন্দু ভাইরা আছেন, আমরা বলি আমাদের স্লোগান হলো চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ, চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ। এখানে বৌদ্ধদেরকে আমরা আলাদা করতে চাই না, খ্রিস্টানদেরকে আলাদা করতে চাই না, হিন্দুদেরকে আলাদা করতে চাই না, আমরা ওই পাহাড়িদেরকে আলাদা করতে চাই না। সবাইকে সাথে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ, দুর্নীতি বাংলাদেশ আমরা করতে চাই একসাথে। এই জন্য ছাত্র শিবিরের প্যানেলগুলো তো দেখেছেন না, হিন্দুদেরকেও আমরা ছাত্র শিবিরের প্যানেলে রেখেছিলাম, তারাও বিজয়ী হয়েছে শিবিরের প্যানেল থেকে। পাহাড়িদেরকে আমরা রেখেছিলাম আমাদের প্যানেলে, তারাও বিজয়ী হয়েছে। এবং এবার জামাত ইসলামীর যে নমিনেশন পেয়েছে, সেখানে একজন হিন্দুকে নমিনেশন দেওয়া হয়েছে খুলনায়, আপনারা জানেন তো। তারপরে আমরা চাই সবাইকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারাই দুর্নীতি মুক্তের পক্ষে থাকবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশের পক্ষে যারাই থাকবে, তাদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে সাথে নেব না আমরা ইনশাআল্লাহ। তাই হিন্দু ভাইদেরকে বলবো, আসুন ভাইরা আমার, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের ধর্মীয় স্বাধীনতার জন্য জামাত ইসলামী কখনোই আপনাদের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, আপনার পূজায় কখনো বাধা দেয়নি, আপনাদের মন্দির কখনো জামাত ইসলামী ভাঙচুর করেনি, আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে জামাত ইসলামী কখনো জেলখানায় নেয়নি। বরঞ্চ যারা মন্দির ভাঙচুর করেছে, যারা আপনাদের ধর্মীয় স্বাধীনতা বাধা দিয়েছে, যারা আপনার কাছে রাতের অন্ধকারে আপনার কাছ থেকে চাঁদা নিয়েছে, আপনার জমির দখল করেছে, তারাই আজকে আপনাদের কাছে আবার ভয় ভীতি দেখিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসবে। সুতরাং তাদেরকে ভোট দেবেন না, ভয় পাবেন না। এরকম সিচুয়েশন আসলে সাথে সাথে খবর দিয়ে পাঠাবেন জামাত ইসলামের ভাইদেরকে, যে ভাই আমাদের বাড়িতে আসছে, আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদেরকে ধমক দিচ্ছে। আমরা চাই আগামী দিনে কেউ মিথ্যা মামলার জন্য হয়রানি কেউ না হয়। এই 16 বছর শিবির আর জামাত ত্যাগ দিয়ে কত নিরীহ আলেমদেরকে, কত নিরীহ মানুষকে হত্যা করেছে, বছরের পর বছর জেল খেটেছে। আমরা চাই না বাংলাদেশে আর কখনোই এইভাবে কোনো ট্যাগ দিয়ে কাউকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বছর বছর রাখতে পারে। ট্যাগিং এর রাজনীতি বাংলাদেশে থাকবে না। যে অন্যায় করবে, যে দুর্নীতি করবে, যে প্রমাণিত হবে, তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। কিন্তু যারা অন্যায় করবে না, যাদের কোনো দোষ নেই, যারা নিরীহ মানুষ, তারা যেন হয়রানির শিকার না হয়, এর জন্য আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশের জন্য আমরা একসাথে লড়াই করি, একসাথে পথ চলি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের জন্য দোয়া এবং আমার জন্য দোয়া চাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী জোট বিজয় হোক, বিজয় হোক।